শুভ বিকাল বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। বিকালবেলা বসেছিলাম, ভাবলাম তোমাদের জন্যে একটা ব্লগ করি। কেন আমি যে পয়লা বৈশাখ সরি মানে 1 জানুয়ারি গেল, তো নতুন বছরের জন্য আমি কি কিনেছি সেটা তোমাদের ঘরে দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দিও, প্লিজ শেয়ার করে দেবে বেশি বেশি করে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে, লাইক করে দিও, ঠিক আছে? তো চলো আমি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এটা হলো প্যাকেটের মধ্যে দুটোই ঢুকিয়ে রেখেছিলাম। এই দেখো, নিয়েছি শাড়ি। তো শাড়িগুলো না বাজারে কিনতে যায়নি, এখানে বিক্রি করতে এসেছিল। বাঙালি একটা কাকাবাবু আসে বিক্রি করতে, প্রতি সপ্তাহে আসে, তো তার থেকে নিয়েছি। এই একটা শাড়ি দেখো, এই শাড়িটা প্লেন আর এই পাড়টা এরকম, তো এটা নিয়েছি। এই যে একটা, আর একটা নিয়েছি, দেখো এটা, দুটো শাড়ি নিয়েছি। এই দেখো কেমন হয়েছে শাড়ি দুটো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটার ব্লাউজ পিস আছে, আমাকে দেখিয়েছে। আমি খুলবো না, খুললে কি বলো তো আমি তাহলে মানে ভাঁজ করতে পারবো না, তার জন্য। তো এই যে এই শাড়িটা যখন পরবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কোনো একটা ভিডিওতে। আর এর ব্লাউজ পিসটা বানাতে দেবো, তারপরে শাড়িটা পরবো, পরে ভিডিও বানাবো তোমাদেরকে, তখন দেখাবো, ঠিক আছে? তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে, কমেন্ট করে। আর দামটা হচ্ছে তোমরা যখন কমেন্ট করবে তখনই দামটাও বলবো, ঠিক আছে? এই দুটো শাড়ি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো যাই হোক, আর হ্যাঁ, আমি যে দেশে গিয়েছিলাম বোনেদের ওইখানে, তো বোনেদের ওখান থেকে আসার পথে মানে হাওড়া স্টেশনে আন্ডারগ্রাউন্ডের ভেতরে, হাওড়া স্টেশনের আন্ডারগ্রাউন্ডের ভেতরে, তো ওখানে অনেক কিছু বিক্রি হয়। তো ওখান থেকে আমি কিছু নাইটি নিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখাইনি যেহেতু আমি এসে পর্যন্ত ভিডিও করিনি। তোমরা এর আগের ভিডিওতে যে 1 জানুয়ারির ভিডিওটা, পিকনিক মানে 1 জানুয়ারিতে যে পিকনিক করেছি যে ভিডিওটা তোমরা আজকে পেয়েছো, সেই ভিডিওটা তোমাদেরকে বলেছি যে আমার মায়ের শরীর খারাপ ছিল, তার জন্য ভিডিও করিনি, সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো আমি অনেক কটা নাইটি নিয়েছি, এই দেখো, এই যে দেখো এই নাইটিগুলো কেমন হয়েছে বলবে, ঠিক আছে? একটা নিয়েছি, এটা হলো ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালারই, আর এর ডিজাইনটা এই যে এরকম। তো বলবে, ঠিক আছে, তোমরা নাইটিগুলো কেমন হয়েছে। এই একটা, এই দেখো, এই দেখো, ভাঁজগুলো খুলবো না, কেন এই নাইটিগুলো এখন পরবো না, তো তার জন্যে। সে গরম পড়লে তখন পরবো, এখন যে নাইটিগুলো আছে মানে ঠান্ডার জন্যে, ফুল হাতা, তারপরে এই যে হাতা বড়গুলো, এইগুলো এখন ঠান্ডার সময় পরবো, তার জন্য। এটা দেখো লাল কালার মানে রেড কালারের, ঠিক আছে, যেটা ক্যামেরাতে বোঝাই যাচ্ছে একদম লাল পুরো। আর এই একটা নিয়েছি, এ দেখো, এই যে, এটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই দেখো, ভাঁজটা খুললে না আমি আর ভাঁজ করতে পারবো না, সেই জন্যে খুলিনি। তো 3টে হলো, আর এই একটাই দেখো, এই যে হাতাগুলো, এই যে হাতা, এগুলো নাইটিগুলো না এতটা নরম, এত সফট, কি বলবো, এটা বড় কিন্তু, এই যে আমি খুলিনি একটা ভাঁজ, ভীষণ সফট, ভীষণ নরম, গরমে পরলে না মানে একদম মজা হবে পরতে, খুব ভালো লাগবে নরমগুলো পরতে। তো এই 4টে নিয়েছি, এই দেখো, এই যে 4টে নিয়েছি, এই দেখো, একটা, দুটো,
একটা, তিনটে, এই যে কালোটা, চারটে, 4 কালার নিয়েছি। দুটো লাল হয়ে গেছে কিন্তু ডিজাইনটা আলাদা, ঠিক আছে। তো শুধু এই নাইটি এনেছি, আর আমার বোন না দুটো শাড়ি দিয়েছে, সেই শাড়ি দুটো অন্য ল্যাগেজে ঢোকানো আছে। তো সেটা আর বার করবো না এখন। যখন আমি শাড়িটা পরে ভিডিও করব, শর্ট রিলিজ বানাবো, তখন তোমাদেরকে একটা শর্ট রিলিজে বলে দেবো, কিংবা ব্লগ করলে ব্লগে বলে দেবো যে এই শাড়িগুলো বোনের বাড়ি থেকে এনেছিলাম, ঠিক আছে। তোমরা দেখেছো বোনের বাড়ি সেই শাড়ি কিনছিলাম আর কি, মানে বোনেদের উঠোনে মাদুরীপুরে শাড়িওয়ালা এসেছিলো, তোমরা দেখেছো হয়তো শাড়ি, ওই শাড়ি দুটোই এনেছিলাম, ওইগুলো তোমরা একবার দেখে নিয়েছো, ঠিক আছে। এবার যখন আমি পরে রিলিজ বানাবো তখন তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এই যে 4টে নাইটিগুলো এখন গরমকালে পরবো, তোমরা ভিডিওতে তখন দেখতে পাবে। আর এই যে দুটো শাড়ি, এই যা পয়লা বৈশাখে আমি পয়লা বৈশাখে বলে ফেলছি, মানে আমরা বাংলার সে পয়লা, মানে বছর, নতুন বছর আসলে পয়লা বৈশাখ বলি, তো সেটাই খালি মনে পড়ছে। তো এটাও তো নতুন বছর, কিন্তু এটা হচ্ছে তোমার 1 জানুয়ারি, মানে ইংরেজদেরকে আর কি, ইংরাজির মানে তারিখের, মানে ইংরাজি মাসের 1 জানুয়ারি বছরের। তো যাই হোক, 1 জানুয়ারিতে আমি অনেক কিছু শপিং করেছি, দেখো। তো না বন্ধুরা, শুধু এই দুটো শাড়ি নিয়েছিলাম আমি পয়লা বৈশাখ, খালি পয়লা বৈশাখ বলে গেছি, তোমরা মাফ করে দিও, ঠিক আছে। আর এইগুলো আমি দেশ থেকে এনেছি, নাইটিগুলো। চলো রেখে দিই এখন। আমি ভাবছিলাম তোমাদেরকে দেখাই, কেন আমার তো আমার মন না মতি, কখন কোনটা ভেঙে ফেলি, কখন কোনটা পরে ফেলি, আর ভিডিওতে দেখানো হয় না। ওই শর্ট রিলিজ করলেই হয়তো তোমরা দেখো, তখন আর বলা হয় না, শর্টের তো গানেতে শর্ট করি, তার জন্য। তো চলো এগুলো এখন প্যাকেটে ভরে নিই, রেখে দিই। আমার আরও কটা শাড়ি আছে, তার ব্লাউজ বানানোর আছে, তার সাথে ভাবছি এই শাড়িটা দিয়ে আসবো, ব্লাউজটা বানাবো। আর এই শাড়িটা নিয়ে রেখেছি, আবার আমার জন্মদিন আসবে, তার জন্য একটা শাড়ি নেব। শাড়ি তো নিই বেশি, কিন্তু শাড়ি পরা হয় না, নাইটিটা বেশি পরি। এটা এমনি হুটহাট কোথাও যাবো বলে, পাতলা নরম বলে নিয়েছি এটা আমি। এটা ভেতরে কার্ড আছে, সেই কার্ড মানে কাগজ, সেই জন্যে মানে শক্ত লাগবে, জানেন, আমি হাত দিয়ে দেখেছি সফট কাপড়টা একদম, সেই জন্য নিয়েছি, জানো তো। চলো এখন প্যাকিং করা থাক, পরে দেখা যাবে শাড়িগুলো। আমি একদিন ব্লাউজের মার্কেটে যাব, হলদিয়া মার্কেটে, এখানে হলদিয়া মার্কেট না, কাল্লার ভেতরে ব্লাউজের দোকান আছে, খুব সুন্দর সুন্দর, দুর্গাপুজোর সময় নিয়েছিলাম ওখান থেকে। তো ভাবছি একদিন যাব, শুধুমাত্র খালি ব্লাউজ নেবো, 2-3 হাজার টাকার খালি ব্লাউজ কিনবো। শাড়িগুলো তো অনলাইন এধার ওধার থেকে কেনা হয়ে যায়, শাড়িওয়ালার থেকে, অনলাইন থেকে, কিন্তু ব্লাউজগুলো হয় না, ব্লাউজের জন্য আমাকে যেতে হবে, জানো তো। চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো নেক্সট ভিডিওতে। ঢুকেছে।